So you want grapes? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি আমি শুরু করছি এখান থেকে। বাচ্চাদেরকে স্কুল বাস থেকে পিক আপ করার ইচ্ছে ছিল তাদের নিয়ে বাসায় চলে যাওয়ার, কিন্তু তারা নাছোড়বান্ধা, তারা বাসায় না গিয়ে পার্কে যাবে। বাসা থেকে খাবার আনা হয়নি, তাই বাজার থেকে একটু আঙুর নিয়ে নিলাম। বাজার This করা way, থেকে this way. বাচ্চারা খুবই উপভোগ করে, তারা সবসময় নতুন জিনিসের সাথে পরিচিত হতে চায়। ফলের নাম, ফুলের নাম এবং এগুলোকে আমি কিভাবে রান্না করি তাও মাঝে মাঝে জিজ্ঞেস করে আমার মেজো মেয়ে। আগামীকাল তাদের স্কুলে একটি স্পেশাল ক্লাস আছে, যেখানে প্রত্যেককে একটি একটি করে ফল নিয়ে যেতে হবে, তাদের পছন্দের ফল, এবং তারা একসাথে সেগুলোকে কাটবে এবং অন্যান্য ক্লাসের বাচ্চাদের সাথে সেগুলোকে শেয়ার করবে। স্কুল থেকে সবসময় বলা হয় আমরা যেন তাদেরকে নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই, এতে তারা সব কিছুতে আগ্রহী হবে এবং নতুন নতুন জিনিস শিখবে। হংকংয়ের পার্কগুলোতে সবসময় খাওয়ার পানির ব্যবস্থা থাকে। যদি আপনার কাছে পান করার জন্য পানি না থাকে, সেখান থেকে আপনি পানি নিয়ে ব্যবহার করতে পারেন। সামার চলে এসেছে, তাই স্কুল থেকে আসার পর বাচ্চারা বাসায় যেতে চায় না, তারা চায় যে পার্কে একটু খেলাধুলা করবে। আমার কিন্তু বাসায় যাওয়ার অনেক তাড়া, কিন্তু তাদের কোনো তাড়া নেই। আমরা আসলে অনেক মজা করে ছোটোবেলাটা কাটিয়েছি, যেখানে আসলে অনেক ডিসিপ্লিন মানতে হতো না, কিন্তু এখনকার বাচ্চাদের জন্য এগুলো খুবই ডিফিকাল্ট। যেমন পার্কে এসেছে, তাও তাকে একটা নির্দিষ্ট সময়ই থাকতে হবে পার্কে, এর থেকে বেশি সে থাকতে পারবে না, কারণ বাসায় গিয়ে তাকে গোছল খাওয়া এবং হোমওয়ার্ক শেষ করতে হবে। কিন্তু আমাদের বেলায় কি আদৌ এগুলো ছিল? আমরা তো আসলে কোনো টেনশন ছাড়াই ছোটোবেলাটা কাটিয়ে দিয়েছি।